মাদারীপুরের মানুষদের প্রিয় খাবারের মধ্যে একটি হলো কাজির ভাত, যেটা তারা ভালোবেসে খায় এবং খুব পছন্দ করে খায়। অনেক দিন ধরেই আমি আম্মুকে কাজির ভাতের কথা বলছিলাম। আজ ঘুম থেকে উঠেই দেখি আম্মু আমার জন্য অনেক রকমের ভর্তার আয়োজন করেছে, আর সাথে রান্না করেছে আমার পছন্দের কাজি ভাত। প্রায় ৮ রকমের খুব মজার মজার ভর্তা করেছে, আর সাথে ছিল গরম গরম কাজির ভাত। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে বসে যাই। অন্যদিকে আমার হাজবেন্ড যেহেতু কাজির ভাত পছন্দ করে না, তাই ওর জন্য সাদা ভাত এবং ভর্তা, সাথে ছিল হাঁসের ডিম। এছাড়াও আম্মু আজ অনেক রকমের রান্না করেছিল, সবই ছিল দেশি খাবার। শিং মাছ দিয়ে শাপলা রান্না করেছে, শোল মাছ দিয়ে তরকারি রান্না করেছে, আর রান্না করেছিল দেশি পালা মুরগি। প্রত্যেকটা আইটেমই এক কথায় অসাধারণ ছিল। সকালের নাস্তাটা আমি আর সিফাত মিলে খুব মজা করে করলাম। তারপর ভাবলাম 1 কাপ চা দিয়ে যদি সকালটা শুরু না হয়, দিনটা অসম্পূর্ণ থেকে যাবে। এরপর আদা দিয়ে 1 কাপ রং চা খেলাম। তার কিছুক্ষণ পর আমি আর সাহিল মিলে মাঠে চলে গেলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। গ্রামে এসে আমার বাচ্চাটা প্রাণ ফিরে পেয়েছে। ও যে এখানে এতটা এনজয় করছে দেখে আমারও খুব ভালো লাগছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর সিফাত হঠাৎ বলল, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, তোমাকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। আমি দ্রুত রেডি হয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম। আমার থেকে আমার এলাকার অধিকাংশ জায়গা সিফাত খুব ভালো করে চিনে ফেলেছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম বানিয়াচর। এখানের মিষ্টি অনেক বিখ্যাত শুনেছি এবং 2-3 বার আমাদের আশাও হয়ে গিয়েছে। মিষ্টি কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু এখানকার রসগোল্লা এক কথায় অসাধারণ। এরপর আমরা দুজন গরম গরম 4টা রসগোল্লা অর্ডার করলাম। এই রসগোল্লাটা এত মজার ছিল, মিষ্টির পরিমাণটাও একদম পারফেক্ট ছিল। দুজন মিলে খাচ্ছিলাম এবং অনেক গল্প করছিলাম। এরপর আমি ভাবলাম তাদের দইটা ট্রাই করে দেখা যাক। দইটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বানিয়াচর একটু ঘোরাফেরা করলাম। এখানকার আবহাওয়াটা এত সুন্দর ছিল। আমরা দুজন প্রায় বিকেল 4টা পর্যন্ত বাইক দিয়ে ঘুরেছি। এরপর বাসায় এসে দেখি আম্মু আমাদের জন্য ভিজানো পিঠা বানিয়েছে। এই পিঠাটা আমি অনেক পছন্দ করি। এই শীতে কারা কারা ভিজানো পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এখনও যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।